দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। সেন্টও বের হচ্ছে খুব সুন্দর, আর খেতেও অসাধারণ হয়েছে। বন্ধুরা, আজকের এই গাং চালা, এটাকে আবার নদীর চালা মাছ বলা হয়, এই মাছের আজকের রেসিপি বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই মাছ খেতে, তবে মাছটা খেতে খুব সুন্দর, অসাধারণ। নদীর চালা মাছ বলে এটাকে, আবার গাং চালাও বলে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজকের আমি গাংচালা মাছ আলু দিয়ে আজকের ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কি কি নিয়েছি এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, গাংচালা মাছ কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, রসুন, সরিষা, জিরে। কেমনভাবে এই গাংচালা মাছের ঝোল বানাই। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। মাছটা আমি ঝাল হলুদ দিয়ে লবণ, হলুদ, লঙ্কা, এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা একবার হলেও এইভাবে এই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। এই মাছের ঝোল বানালে মাটন কষা থেকে যে কোনো মাছের কাছে স্বাদ হার মানতে বাধ্য হবে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও এই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। এই মাছটাতে ডিমও হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইলিশ মাছের মতো। মাংসের স্বাদ হার মানাবে মানে কি, অসাধারণ স্বাদ। আমার এই মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে উনুনে বসানো আছে, তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে মাছ, আর এক সাইড এইভাবে আমি উল্টে দেবো। মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতো। দেখবেন বন্ধুরা, ডিম হয়েছে মাছটা। আলু দিয়ে ঝোল অসাধারণ খেতে, একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুব সুন্দর। মাছ ভেজে যে তেলটা বেঁচে গেছে, সেই তেলে আমি রসুনটা দিয়ে দেব। এখানে আছে গোটা জিরে, কালা জিরে, এটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো।
এখানে সরিষা আর জিরে বাটাটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। লবণ, হলুদ, লঙ্কা সব মশলা আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য একটু আমি জল দিয়ে দেবো। ঢাকনা ঢেকে আমি কিছুক্ষণ জাল দেব। ঢাকনা তুলে নিয়ে এবার আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি আলুটা ভালো করে কষাতে থাকবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যত কষাবে ততই তরকারিটা খেতে সুন্দর হবে। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। আমি মাছের ঝোল বানাবো, তাই একটু বেশি ঝোলটা দেব। ঢাকনা ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট জাল দেব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে মাছ আমি এবার দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একবার হলো এইভাবে এই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। খেতে তো অসাধারণ। সেন্ট বের হয়েছে রে। বন্ধুরা গাংচালা মাছের ঝোল বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। সেন্টও বের হচ্ছে খুব সুন্দর, আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা।